থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ম্যানেজ করা হয়েছে, প্রবাসী সরকার, জয় বাংলা বর্জন করা হয়েছে, মুক্তিযুদ্ধের উপস্থিতি কম দেখা গেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার টেকটা একটু শুনতে চাই। আমার কাছে প্রথমত আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি বলবো যে এখানে যে কিছু পরিবর্তন যে আসেনি তা না, কিন্তু বড় আকারে কিন্তু যে খুব পরিবর্তন এসেছে সেটাও না। আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন যে এই বিজয় দিবস আসলে ঠিক মতো পালন করতে পারবেন কিনা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে। যে সবাই আসলে আহ, যথাযথভাবে পালন করতে পেরেছে। বঙ্গবন্ধুর স্পিচ শোনা যায়নি, তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ভিন্নতা তো আসলে যে একেবারে আহ, পরিবর্তন সেটা ঠিক না। বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধুর স্পিচ শুনতাম না। তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল ঘটতো বা ইলেকশন হতো, তারপর অন্য কেউ সরকারে আসতেন, তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম। আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি সেটা খানিকটা সেরকম। কিন্তু এখানে আবার কিছু আম, পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব ইন্টারেস্টিং, সেই সময় ভালো মন্দ দিকে না যায়, কারণ এটা এগুলো বুঝতে একটু সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো, এটা তো একটু সময় নিয়ে ভাববার বিষয়। কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসার্ট হয়েছে চারিদিকে, চারিদিকেই কনসার্ট, যেখানেই যাই সেখানেই কনসার্ট। এবং প্রথমবারের মতো ওই যে আর্টসেল নাকি শিল্পকলায় গাইতে, এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি। যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস, যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত, সেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান্ড সঙ্গীত যোগ দিয়েছে, সেটা আমার আসলে ভালোই লেগেছে। কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন। ট্রেডিশনালি আমরা গান গাইবো যেগুলো যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এরকম ধরনের গান, বা মানে গাম্ভীর্য সহকারে যেসব গান গাওয়া হয় সেগুলো একটা ট্রেডিশনাল কায়দায়। হুম। এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক নেওয়া হয় না। যে এখন যে তাদের জন্য স্পেস আছে সেটা আসলে খুব আহ গুরুত্বপূর্ণ, কারণ তারাও তো আসলে বাংলা ভাষার না, চর্চায়। কিন্তু কিন্তু ব্যান্ড সঙ্গীত নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কি বলে জানি, মানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সরাসরি ভাবে প্রায় প্রতিটা ব্যান্ডকে নিয়ে বা জনপ্রিয় শিল্পীদের নিয়ে ওরা গান গেয়েছে না, জয় বাংলা কনসার্ট করেছে, এই করেছে সেই করেছে, অনেক সময় তো করেছে। হ্যাঁ, কিন্তু ওরা কি করেছে, জয় বাংলা কনসার্ট করেছে, জি। কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে যে এখন আমরা কনসার্ট দেখবো, কনসার্ট ওকে। দেখতে জয় বাংলা কনসার্ট। হ্যাঁ, ওকে। এটা এরকম একটা আহ সম্প্রীতিমূলক ভাবে করেনি। হ্যাঁ, ওকে। যে এই এইটা আপনি পার্থক্য সবগুলোই দেখছেন। যে আমাদের একটা আমাদের সাংস্কৃতিক চর্চার একটা অংশ সেভাবে হয়নি। যে আমাদের ট্রেডিশন এখানে, এবং এই যে আমরা কিছু স্পেস দিচ্ছি নতুনদের, তরুণদের, তোমরা একটু খেলাধুলা করো টাইপের কায়দায় তাদেরকে, ওই যে তোমরা ক্রিকেটও খেলতে পারো এখানে, ব্যান্ড সঙ্গীতও গাইতে পারো সেখানে, যে তাদেরকে যে সেই সিরিয়াস ভাবে করতে দেওয়া হচ্ছে বা তাকে সেটাকে যে সিরিয়াস ভাবে নেওয়া হচ্ছে সেটাও ঠিক না। তো আম- এখন আমি বলবো যে এই একটা পরিবর্তন এসেছে যেখানে আরেকটু ডেমোক্রেটিক জায়গায় থেকে আমরা সাংস্কৃতিক চর্চাটা দেখতে পারি। তো এটা এই বিজয় দিবসে আমি আমার কাছে লক্ষণীয় হিসেবে আমার এই জিনিসটা মনে হয়েছে যে ভিন্ন। এখন রাজনৈতিক জায়গা থেকে যে আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধুর স্পিচ ছিল না, জয় বাংলা, বাংলার জয় গান আমরা চারিদিকে শুনিনি। একাত্তরের গান কি শুনেছি, শুনেছি আমি, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, হুম। একাত্তরের গান চলছিল হুম। মেগাফোনে, সেটা 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 হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব একটা যে ডিফারেন্ট না, সেটা ডক্টর না, মুর্শিদ, রাস্তাঘাটের ডক্টর মুর্শিদ, আমেজের দিক থেকে না। ডক্টর মুর্শিদ, রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চাইতেছি যে এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, 1971 এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে। কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে, যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই,
মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই, এখন একটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না, মুক্তিযুদ্ধদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না, 1971 সেভাবে স্মরণ করা হবে না, 71-এর সঙ্গে আরো 5টা জিনিস একসাথে মেলানো হবে, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না, 7ই মার্চের কোনো চর্চা থাকবে না, কোনো ভাষণ থাকবে না। এইটা কি, মানে আপনার কাছে এটা কি মনে হয়, দিস ইজ লাইক ওকে? অফকোর্স ইটস নট ওকে। মানে এটা এটা যদি মানে এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে 71 কেন খালি আওয়ামী লীগের হবে, হ্যাঁ। 71 কি খালি আওয়ামী লীগের নাকি, বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে, এটা জি। তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন 7ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ, মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, রাইট, ফ্যাসিস্ট মননের, রাইট, ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। রাইট। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না, এবং তাই না? তো এবং 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 ওই এবং এবং- এবং শেখ হাসিনার ফেসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না চেতনার, মানে তারা এটা বললেই হবে না, তারা এটা এটা বললেই এটা হবে কিন্তু না। আমার মনে রাখতে হবে যে অগস্টের 3 তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি আমি নিজের কানে শুনেছি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবা না মানে এগুলো বলছে। হ্যাঁ, যে চিৎকার করে করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজ ম্যাটার, না, রাইট। যে এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা থাকবে, আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের 53 বছর হয়ে গেছে, এখনো আমরা একাত্তর নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? এক্স্যাক্টলি। 71 কে যে মুছে ফেলতে হবে, এটা মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, এরকম দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই